আমি যখন দুনিয়াতে আসছি রে বাবা রে, আসার পরে বাবা আমি যখন ছোটবেলা প্রস্রাব করে দিছি গো, আমার মা থাকতো শুকনো ভিজা জায়গার মধ্যে, আমার দিতরে বাবা শুকনা জায়গার মধ্যে, একটাই মাত্র কারণ রে, ওই মা সন্তান কোন দিদা ক্ষতি না হই। কথা কোন ঠিক? এত কষ্ট করছে গো, আজকের মুরব্বী বাবা দেহের আব্বা নাই, মুরব্বী বাবাদের আম্মা নাই রে বাবা। এই মুরব্বী বাবাদের দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, চামড়াগুলা ঢিল হয়ে গেছে রে। যখন বাবার কথা মনে হই, মার কথা যখন মনে হই, এই মুরব্বী বাবারা চোখের পানি পালায়া পালায় কান্দে। কথা কোন ঠিক খিদা বলে? ও আল্লাহর বান্দা ইমানদার, আমার আল্লাহ আমারে পাঠাইছে রূহ নিবার জন্য। তুমি কি দুনিয়াতে থাকবা নাকি কবরের ভিতরে যাইবা? এবার ইমানদার ডাক দিয়ে বলবে, ও আজরাইল গো, আমি দুনিয়াতে থাকতে চাই না গো, আমি অন্ধকার কবরের ভিতরে যেতে চাই। এই পৃথিবীর মধ্যে আমার আব্বা বেঈমানের জন্য হলো বালাখানা। কথা কোন ঠিক কিনা বলুন? ইমানদারের জন্য কষ্ট হই, আর বেঈমানের জন্য জান্নাত হয়ে যায় এই দুনিয়াটা রে বাবা। এই দুনিয়া কোনো জান্নাত নয় রে। ইমানদার যারা, তাদের কবরের ভিতরে শান্তি আছে। কথা কোন ঠিক কিনা বলুন? ও বন্ধুরে, আমি কি ভাষায় আপনাদের সামনে ওয়াজ করব? আমি কিভাবে আজরাইল ফেরেশতার ঘটনা বলবো রে বাবা? যে আজরাইলকে দেখলে অনেক মানুষের বাবা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয় রে বাবা, একটাই মাত্র কারণ রে বাবা, দুনিয়াতে খারাপ কাজ করছে রে বাবা। ও বন্ধুরে, আপনাদেরকে একটাই কথা জানায়া দে, ও আমার চন্টা নগিরাটে আমার আব্বা জিরা গো, একটা মানুষ যদি কালা হয়, মরণের সময় যদি এই মানুষটা যদি চেহারাটা উজ্জ্বল হয়ে যায় রে, তাহলে মনে করবা ওই মানুষটা হলো জান্নাতে। জবান করে বলো না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো। জবান করে নবী দেখতেছে, লোকাইলা কেমনে যাব তোমার কাছে, কেমনে যে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাইয়া। এই বসে পড়েন, আপনারা একটু বসে পড়েন। কাইলা আয় হায় গো প্রাণের নবী গো, তুমি প্রেম শিখাইয়া। যেদিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, সেদিন থেকে তোমারি নামের মালা গোলাতে পড়লাম। যেদিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, সেদিন থেকে তোমারি নামের মালা গোলাতে পড়লাম। দয়া করে দিও দেখা
একবার তুমি হাসিয়া তুমি প্রেম শিখায় খাইলা গো প্রাণের নবী গো তুমি প্রেম শিখা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমি মনির হুসাইন আশিকি গো কেন নবী নবী করি। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি সাহেব কেন নবী নবী করি। আমরা টাকার জন্য নবী নবী করি না, আমরা পয়সার জন্য নবী নবী করি না, আমরা নবী নবী করি একটাই মাত্র কারণ আমার দয়াল নবীর দিদারের জন্য। ওই নবী ছাড়া কোনো পাই নাই, কবরের মধ্যে কোনো পাই নাই। এবার ইমানদারের কাছে যখন আসবে, এবার আজরাইল ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা ইমানদার, আমার আল্লাহ বলছে তোমার রূহটা নিবার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার ডাক দিয়ে বলবে, তাড়াতাড়ি আমার রূহটা তুমি নিয়ে যাও। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, ইমানদার তোমার চোখ দিয়ে আমি তোমার চোখ দিয়ে আমি রূহ নিতে চাই। এবার ইমানদার ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমার চোখ দিয়ে রূহ নিবার জন্য দিব না। কেন? এই চোখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, দেখা দেখা আমি আল্লাহর গবেষণা করছি, এই চোখ দিয়ে আমি রূহ নিবার জন্য দিব না। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা ইমানদার, তোমার রূহটাই আমি নিতে চাই, কান দিয়ে আমি রূহ নিতে চাই। এবার আল্লাহর বান্দা ইমানদার ডাক দিয়ে বলবে, আজরাইল গো, ও আজরাইল, আমার কান দিয়ে আমি রূহ নিতে দিব না। কেন? একটাই মাত্র কারণ, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির আমি শুনছি, আমি কোরআন তেলাওয়াত আমি শুনছি, এই কান দিয়ে রূহ নিবার জন্য দিব না। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, ও ওই ইমানদার রে, তাহলে তোমার জবান দিয়ে আমি রূহ নিব। এবার ইমানদার ডাক দিয়ে বলবে, ও ভাই আজরাইল, যেই জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ আমি জিকির করছি, যেই জবান দিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি রে বাবা, সেই জবান দিয়া আমি কোরআন তেলাওয়াত করছি রে বাবা, কোরআন হাদিস আমি পড়ছি রে। ও আমার আব্বা রে, আমাদের কিছু মানুষ আছে রে বাবা, এই জবান দিয়ে আমি তা কথা বল, কথা কোন ঠিক কিনা বল, এই জবান দিয়া গুনার কাজগুলা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান যখন একটা তৈরি করবে গো, এই হাসর ময়দানের মধ্যে আপনার থেকে আমার থেকে যারা যারা পরিমাণে হিসাব নিবে, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এবার আজরাইল ডাক দেব, আল্লাহ গো, তোমার বান্দা তো চোখ দিয়ে রূহ নিবার জন্য দেই না, জবান দিয়ে রূহ নিবার জন্য দেই না, কান দিয়ে রূহ নিবার জন্য দেই না গো, এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল গো, তোমার হাতের তলার মধ্যে আমার নামটা তুমি লেখো। যেই মুহূর্তে যখন তোমার নামটা আমার নামটা যখন লেখবা, ইমানদার মানুষটা ঘুমায়া যাইব, এমন সময় তুমি রূহটা নিয়া যাইবা। আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও
ও আমার যুবক ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে শিশু সন্তান যখন মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমায়া যায়, তার চেয়েও বেশি সহজ হইবে ইমানদারের রূহ নিবার জন্য। আওয়াজ করে বলো না ইয়া রাসূলুল্লাহ, উচ্চা আওয়াজ বলুন না ইয়া আল্লাহ। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই দুনিয়া অল্প দিন মুসাফির কানা, যত চেষ্টা করলে আমি তাকাতে পারবো না, আমার হায়াত শেষ হইয়া গেলে হইবার রওয়ানা, তোমার হায়াত শেষ না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যখন আজরাইল আলাইহিস সালাম গো ইমানদার রূহটা যখন নিয়ে যাইব, আমার আল্লাহ ডাকে দেয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা রে, আজরাইল ফেরেশতা ইমানদার রূহ বাইর করছে, এবার তুমি নিয়ে আসো। এবার যখন ফেরেশতা যখন রূহ নিয়ে যাইব রে, প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে যাইব, এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও ফেরেশতা রে, তোমারে দেখছিলাম তুমি তো খালি হাতে গেছো, তোমার হাতের মধ্যে তো জ্ঞান ছিল না, এখন জ্ঞান কোন জায়গা থেকে আসতেছে? জবান খুলে বলুন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে আমার, এবার প্রথম আসমানে যখন যাইব, এবার প্রথম আসমানের ফেরেশতারা সালাম জানাইব, দ্বিতীয় আসমানের মধ্যে যাইব রে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা সালাম জানাইব, তৃতীয় আসমানে যখন নিয়ে যাইব রে, এবার তৃতীয় আসমানের ফেরেশতারা রে সালাম জানাইব, চতুর্থ আসমানের মধ্যে যাইব, চতুর্থ আসমানের ফেরেশতারা সালাম জানাইব, পঞ্চম আসমানের মধ্যে গো নিয়া যখন যাইব রে, এবার পঞ্চম আসমানের ফেরেশতা সালাম জানাইব, ও আমার বন্ধুরে আমার, সাত আসমানের মধ্যে যখন নিয়া যাইব, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি, ওই বাড়িটার নাম হলো, কোরআনের ভাষা হলো ইল্লিন। জবান করে বলুন না সুবহানাল্লাহ। যখন ইল্লিন এই জায়গার মধ্যে যখন রূহটা রাখবে গো, রাখানোর পরে বাবা আর দুনিয়ার মধ্যে ইমানদারের সুন্দরভাবে গোসল করাইব, গোসল করানোর পরে বাবা এবার জানাজার মাঠের মধ্যে নিয়ে যাইব। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা বাজার মন হয়ে গেছে, বলবো। আমাদের দেশের মধ্যে দেখবেন কারো যখন মা মারা যায়, বাবা মারা যায়, ঈদগার মাঠে অথবা মসজিদের মাঠে যখন লাশ যখন নিয়ে যায়, কিছু মানুষ আছে রাজনীতি কথা বলে। এই কথা কোন ঠিক কিনা বলো, রাজনীতি কথা বলে। ইমুক মে আসতেছে, একটু ওয়েট করো, ইমুক মে আসতেছে, একটু ওয়েট করো, এই দিক দিয়ে একটু কিছু কথা বলে। বাজান, যার আব্বা মা মারা যাবে, যখন মসজিদের মাঠের মধ্যে যখন নিয়ে যাবেন, এখানে কোনো রাজনীতি কথা বলা যাবে না। এখানে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট কথা বলে শেষ করে দিবেন। কেন? লাশটা যখন বেশিক্ষণ থাকে, তাদের আত্মা কষ্ট পায়। কি পায়? কষ্ট পায়। লাশ, মানুষ যখন মারা যাবে, লাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? লাশ। আমি মনির হোসেন আশিকি, যখন আমার ভিতরে যতক্ষণ পান পাখিটা থাকবে ততক্ষণ আমার দাম আছে। কতক্ষণ ঠিক কিনা বলে? যখন পান পাখি যখন চলে যাবে, তাহলে পরে আমার কেউ বলবে না মনির হোসেন আশিকি, বলবো না, বলবে লাশ। এই কি আসছে? লাশ আসছে। লাশটারে একটু তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি দাফন করে দিবেন। কি করে দিবেন?
দাফন করে দেবেন, এটা হলো উত্তম কাজ। এটা কি উত্তম কাজ? এই কাজটা মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো? গভীর মনোযোগ। এবার ইমানদারকে যখন কবরের ভিতরে নিয়ে যাইব গো, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারে, আমার ইমানদার কবরের ভিতরে প্রবেশ করছে গো, এবার আমার ইমানদারের রূহটা কবরের ভিতরে দিয়ে আসো। জবান খুলে বলো না সুবহানাল্লাহ। ও বন্ধু উরি, এই কবরের ভিতরে অনেক মানুষে বলে দুইজন ফেরেশতা আসবে। না না, দুইজন ফেরেশতা আসবে না, এই কবরের ভিতরে তিনজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? তিনজন ফেরেশতা আসবে রে। এক নম্বরে ফেরেশতা আইসা তোমাকে রূহটা দিয়া যাইব। দুই নম্বরে ফেরেশতা গো, আপনারা সবাই জানেন গো, মুনকার নাকির ফেরেশতা, কথা কোন ঠিক কিনা বলো? এই জন্য বন্ধু, ও বন্ধু রে আমার, ইমানদার হইয়া কবরের ভিতরে গেলে তিনটা শান্তি আছে, আর বেঈমান হইয়া যদি কবরের ভিতরে প্রবেশ করেন গো, তিনটা শান্তি। জবান খুলে বলো না আল্লাহু আকবার। আওয়াজ করে বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফি। পাগল হয়ে নবী দেখতেছে। আল্লাহুম্মা সাল্লি আসে না আমার দয়ার নবী গো, বসেন আমরা হৃদয়ে, আসে না আমার দয়া, বসেন আমরা হৃদয়ে। আয় হায় রে নয়নে দাও দেখা, প্রাণতা কেতে জীবনে। আয় হায় রে নয়নে প্রাণতা কেতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা 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 রে, তুমি জয়নাল ময়ূরনা। আয় হায় তুমি জয়নাল, মারা গেলে নবীর বংশ থাকিবে না। আয় হায় তুমি জয়নাল, না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফি। মুহাম্মদ রে নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে রে বাবা কবরের আলোচনা করতেছি রে বাবা। এই পৃথিবীটা আমাদের আসল ঘর নয় রে বাবা, আমাদের আসল ঘর হইল কবর। যেই কবরের ভিতরে দুনিয়ার মানুষ যাবে না।
হায়রে দুনিয়ার মানুষ, এই কবরের ভিতরে আমার স্ত্রী আমার কবরের ভিতরে যাবে না, আমার বাবা আমার কবরের ভিতরে যাবে না, আমার মা আমার কবরের ভিতরে যাবে না। যেই মা 10টা মাস 10 দিন কষ্ট করছে রে বাবা, আমি যখন পেটের ভিতরে ছিলাম, আমি যখন পেটের ভিতরে ছিলাম আমার মায়ের একটা লাথি মারছি রে বাবা। ওই মা চোখের পানি পালায়া পালায় কান্না করছে রে বাবা। কারো কাছে বলে না, আমার মা যখন রাঁধতে বসছে রে বাবা, আমি মনে সময় একটা লাথি মারছি রে বাবা। 10টা মাস 10 দিন যখন হইয়া গেছে গো, ওই মার যখন প্রসবের ব্যথা শুরু হইয়া গেছে রে বাবা, আমি যখন দুনিয়াতে আসছি রে বাবা রে, আসার পরে বাবা আমি যখন ছোটবেলা প্রস্রাব করে দিছি গো, আমার মা থাকতো শুকনো ভিজা জায়গার মধ্যে, আমার দিতরে বাবা শুকনা জায়গার মধ্যে। একটাই মাত্র কারণ নেই, ওই মা সন্তান কোন দিক দা ক্ষতি না হই। কথা কোন ঠিক? এত কষ্ট করছে গো, আজকের মুরব্বী বাবা দেহের আব্বা নাই, মুরব্বী বাবাদের আম্মা নাই রে বাবা। এই মুরব্বী বাবাদের দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, চামড়াগুলা ঢিল হয়ে গেছে রে। যখন বাবার কথা মনে হই, মার কথা যখন মনে হই, এই মুরব্বী বাবারা চোখের পানি পালায়া পালায় কান্দে। কথা কোন ঠিক না বলে? ও মুরব্বী বাবা গো, বাবার কথা যখন মনে হইয়া যাইব, মার কথা যখন মনে হইয়া যাইব, শুনটা একটা গোরস্থানের মধ্যে যাইবা, যায়া একবার আলহামদুলিল্লাহ সূরা পড়বা, 3 বার কুল হুয়াল্লাহ পড়বা, পয়রা একটু দোয়া করবেন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন না, রব্বির ক্ষমা রব্বায়ানি সগীরা। বন্ধুরে আমার, যে বাবা মাতার গাম পায়ের মধ্যে ফলাইয়া রে বাবা ছোট থেকে বড় বানাইছে, রোদের মধ্যে কাজ কম করছে, কইরা আজকে তোমার বড় বানাইছে, আজকে বুঝি তোমার বইয়ের কথা শুন না মারে তুমি কষ্ট দাও। কথা কোন ঠিক কিনা? আজকা সুন্দর একটা বউ পাইছো, পায়া তোমার মার তুমি কষ্ট দিছো, তোমার বাবারে তুমি কষ্ট দিছো রে বাবারে। যার ঘরের মধ্যে আব্বা আম্মা আছে রে, তার ঘরের মধ্যে মক্কা মদিনায় আছে। কথা কোন ঠিক কিনা? যার ঘরের মধ্যে আব্বা আম্মা নাই, তার ঘরের কোন মক্কা মদিনা নাই। ও যুবক রে, অনুরোধ করে বলবো রে যুবক, পায়ের মধ্যে হাত রেখে বলি রে যুবক, মা বাবার মনে কোনদিন কষ্ট দিও না। জিরো থেকে যদি হিরো হইতে চাও তাহলে কোনদিন 2টা মানুষের কষ্ট দিও না। 1 নম্বর হলো তোমার মা, 2 নম্বর হলো তোমার বাবা। বাপ মার মনে কষ্ট দিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা, কিন্তু ওই টাকা পয়সার মধ্যে রহমত আসবে না। কথা কোন ঠিক কিনা বলো? আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমের লাগিয়া। গফুরুর রহিম নামে তোমার আল্লাহ,
সবাই বলে না, গফুর রহিম নামে তোমার আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি ওই মা বাবার খেদমত চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে হাত নামান, মা বাবার খেদমত করার তৌফিক দান করে সকল বলুন আমিন। আপনাদেরকে বলছি, যার ঘরের মধ্যে আব্বা আম্মা আছে তার ঘরে কি মক্কা মদিনা আছে? লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, আপনার সাথে যদি আপনার আব্বা আম্মা থাকবে না, ওই টাকার মধ্যে কোনদিন রহমত আসবে না। কথা কোন ঠিক কি না বলো? এটা কি আমি বলছি? হাদিস শরীফের মধ্যে আছে। কোন শরীফের মধ্যে আছে? হাদিস শরীফের মধ্যে আছে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত যদি না কইরা যদি মক্কা মদিনা জিয়ারত করেন, কোন কাজে আসবে? আসবে। মা বাবার কদমের মধ্যে জান্নাত, মা বাবার কদমের মধ্যে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা বলো? আপনারা আবার প্রশ্ন করতে পারেন, হুজুর আর মার কদমে জান্নাত দিলে আবার জাহান্নাম কেমনে হয়? প্রশ্ন আছে না? আসেনি? আসেনি? প্রশ্ন হলো, যদি মার মনে যদি কষ্ট দাও, বউয়ের কথা শুননা, বাড়ির কথা শুননা, তাহলে আপনার জন্য জাহান্নাম। আর বউয়ের কথা না শুননা, বউয়ের কথা না শুননা, বাপ মার যদি ভালোবাসো, বাপ মার যদি হৃদয় থেকে যদি ভালোবাসো, তাহলে তোমার জন্য জান্নাত। কথা কোন ঠিক কিনা বলুন? কথা কোন ঠিক কিনা বলুন? আপনাদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিচ্ছি, আমার বাবার বিরুদ্ধে কথা বলবেন, আমি কিচ্ছু বলবো না। আমার মার বিরুদ্ধে কথা বলবেন, আমি কিচ্ছু বলবো না। যারাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটূক্তিভাবে কথা বলবেন, আমরা সুন্নি উলামায়ে কেরাম কোনোদিন ছাড় দিব না। হাত ধরে কথা কোন ঠিক কিনা বলুন? এই জবান করে কথা কোন ঠিক কিনা বলুন? রাসূল চাই কি চাই না? রাসূলকে ক্ষমতা দিয়েছেন কে? একটি কথা বলছি, রাসূল ছাড়া জান্নাতের ভিতরে যাইতে পারবা? রাসূল ছাড়া জান্নাতের ভিতরে যাইতে পারবা? রাসূল হইল আমাদের ঈমান। রাসূল কি? আমাদের ঈমান। রাসূলকে ভালোবাসতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই সবাই হাত তুলে নবীর সালাম। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু সবাই জবান করে, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু আমার অন্তরে। জেগিয়েছেন একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ লইল না। জেগিয়েছেন একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ লইল না। আহা অন্তরে জুড়ে মদিনায় আছে রে, অন্তরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে আমার অন্তরে। জবান করে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি নাকি বেজার?